আমি অনির্বাণ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হ্যাশট্যাগ ফুটবলের তরফ থেকে আরও একটা নতুন ভিডিও। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এই ভিডিওটাকে দেখছেন তারা প্লিজ নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর যারা যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা প্লিজ ওপরে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিয়ে যান এরকম ডেইলি ফুটবল নিউজ আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। পিএসজি তাদের 13তম কোপ দে ফ্রান্স ট্রফি ছিনিয়ে নিয়েছে সেন্ট এতিনিকে হারিয়ে। তারা তাদের অপোনেন্টকে 1-0 গোলে হারায়। নেইমার ম্যাচের একমাত্র গোল করেছিল এবং সেটাই ফলাফলের ব্যবধান হয়ে দাঁড়িয়েছিল দুই দলের মাধ্যমে। কিন্তু পিএসজির এই কাপ জেতা আজকের খবরের মেন টপিক না। আগের দিনের ম্যাচটাকে আপনারা যা ইচ্ছা বলতে পারেন ফুটবলের ম্যাচ ছাড়া। ফার্স্ট ম্যাচ হাফে রেফারিকে 7টা ইয়েলো কার্ড আর একটা রেড কার্ড দেখাতে হয়। ম্যাচের 26 মিনিটের মধ্যে এমবাপেকে ইনজিওর্ড হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে হয়। কিলিয়ান এমবাপে নিজের শক্তিতে মাঠ থেকে বেরিয়ে আসতে পারেন না, তাকে বের করে আনার জন্য স্ট্রেচারের পর্যন্ত প্রয়োজন হয়ে থাকে। ম্যাচের তখন 26 মিনিট বয়স। কিলিয়ান এমবাপের তখন এতটাই ইনজিওর্ড হয়ে মাঠে কাতরাচ্ছিলেন যে দেখে মনে হচ্ছিল সত্যি খুব বড় একটা ইনজুরি হয়তো কিলিয়ান এমবাপেকে ধাক্কা মেরেছে। পরে এক ইন্টারভিউতে এমবাপের থেকে শোনা গিয়েছিল যে ওই ট্যাকেলটা যখন তার উপর হয়েছিল তখন ও নিজের গোড়ালি ভাগার শব্দ শুনতে পেয়েছিল, আর সেই জন্যই সেন্ট এটিনির ক্যাপ্টেন লোইক প্রেরিনকে সঙ্গে সঙ্গে রেড কার্ড দিয়ে দেওয়া হয়েছিল। এরপর ওখান থেকে এমবাপেকে সরাসরি মাঠ ছেড়ে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় এবং স্ক্যান রিপোর্টে লিগামেন্টে কোনো ড্যামেজ আসেনি বলেই আমরা শুনতে পেয়েছি। পিএসজি টিমমেট এমবাপের হয়েই ট্রফিটা জিতেছিল সেদিনকে, এবং ট্রফি জেতার পর সমস্ত টিমমেট যখন মাঠে সেলিব্রেশনে ব্যস্ত ছিল তখন এমবাপেও নিজের পায়ে সমস্ত পট্টি ব্যান্ডেজ বেঁধে মাঠে সমস্ত টিমমেটদের সঙ্গে সেলিব্রেশনে নিজেকে যুক্ত করেছিল। এর থেকে বড় দুঃসংবাদ তো পিএসজির কাছে হয় না। পিএসজির কোচ টুশেল বলেন এমবাপে মুখিয়ে ছিল লকডাউনের পর প্রথম ম্যাচ খেলার জন্য। এই ট্রফিটা জিততে এবং চ্যাম্পিয়ন্স লিগের টিমকে নিয়ে অনেক আগে যাওয়ার জন্য এমবাপের লক্ষ্য ছিল, এমনকি চ্যাম্পিয়ন্স লিগ জেতারও এমবাপের লক্ষ্য ছিল। কিন্তু এখন যতদূর শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের সমস্ত ম্যাচই হয়তো ইনজিওর থাকবেন। এরম একটা তরুণ প্রতিভাশীল প্লেয়ার চোটের জন্য বেশি দিন মাঠের বাইরে থাকুক আমরা কেউই চাই না। আমরা হ্যাশট্যাগ ফুটবলের তরফ থেকে প্রার্থনা করব যেন এমবাপে যত তাড়াতাড়ি সম্ভব সবুজ ঘাসে ফিরতে পারুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, এবং যদি ভিডিওটা নতুন আমাদের চ্যানেলে দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ফেসবুকে দেখলে নিজের বন্ধুদের মাধ্যমে একটা শেয়ার করে নেবেন। আর ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, বাইরে বেরোবেন না এখন যা সময় চলছে। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিও।